সরাসরি আমার রবের সাথে সাক্ষাৎ হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, হে মুহাম্মদ, তুমি যদি এই বাইতুল মুকাদ্দাস যে থাকো, আচ্ছা তাহলে তোমাকে একটা ইন্টারভিউ নেই, পরীক্ষা নেই। তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কোন পাশে কয়টা, তার ব্যাখ্যা তুমি বলো তো দেখি। আচ্ছা আপনি বলেন, আপনি যদি আজকের এই জুম্মাটা বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদে আপনি জুম্মার নামাজ পড়ে আসলেন, আগামীকাল যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যে বাইতুল মুকাররম যে নামাজ পড়ছেন, বলেন তো বাইতুল মুকাররমের সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, কয় তালা, আপনি বলতে পারবেন? আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো মসজিদে প্রবেশ করেছেন, নামাজ আদায় করেছেন, আপনি চলে এসেছেন, ওই দরজা জানালা সিঁড়ি এইগুলো গণনা করা এটা আপনার কাজ নয়। আবু জাহেল প্রশ্ন করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাস যে থাকো, সেখানে নামাজ পড়ে থাকো, তাহলে আচ্ছা বলো বাইতুল মুকাররমের সেই মুকাদ্দাসের দরজা কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা, কোনটা কোন পাশে, আমাকে তার একটি পরীক্ষা, তার একটা ব্যাখ্যা বর্ণনা আমাকে দেও তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আকাশে, আল্লাহর দিকে, একটু আকাশের দিকে তাকিয়ে থাকলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখানে নামাজ পড়েছি, কিন্তু কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কয়টা জানালা, এইগুলো তো আমি দেখি নাই। আবু জাহেল প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা, আমি যদি উত্তর না দিতে পারি, তাহলে তোমার বন্ধুকে ওই আবু জাহেল বেঈমান কাফেররা বলবে মুহাম্মদ মিথ্যাবাদী। আয় আল্লাহ, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও, আমি যেন আবু জাহেলের সেই ব্যাখ্যা যেন আমি দিতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, জলদি করে যাও, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। আমার বন্ধু বাইতুল মুকাদ্দাস দেখে দেখে ঘনে ঘনে বর্ণনা করে দেবে কয়টা দরজা, কয়টা জানালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে তুলে ধরলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপরের দিকে তাকাচ্ছেন, তাকানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস তার চোখের সামনে আমার প্রাণের নবী বলে তাকিয়ে ঘনে ঘনে বলতেছে, এই পাশে এতটা সিঁড়ি, ওই পাশে জানালা, ওই পাশে দরজা। দেখে দেখে আমার প্রাণের নবী যখন সব ব্যাখ্যা দিয়ে দিলেন, হঠাৎ করে আমার প্রাণের নবী বলতেছেন, হে আবু জাহেল, আমি যে কথা বলতেছি আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? এবার বেঈমান আবু জাহেল বলল, হে মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তুমি যে স্টেটমেন্ট দিয়েছো, তুমি যে ব্যাখ্যা দিয়েছো, এটা সত্যি দিয়েছো, তবে তুমি যে মেরাজ করেছো এটা আমরা বিশ্বাস করি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তুমি যে স্টেটমেন্ট দিয়েছ, যে ব্যাখ্যা দিয়েছ, এটা তুমি সত্যি দিয়েছ, এখানে মিথ্যা বলো নাই। তবে তুমি যে বাইতুল মুকাদ্দাসের ব্যাখ্যা সত্য দিলেও তুমি যে মেরাজ করেছ এটা আমরা বিশ্বাস করি না। কেমনে করবে? এত শত হাজার কোটি নিদর্শন দেখলেও আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরের গোষ্ঠীরা আমার নবীর প্রতি তারা ঈমান আনতে পারবে না। তার কারণও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কেন তারা ঈমান আনতে পারবে না?
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আমি তো তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের উপরে সপ্ত দেয়াল আবরণ করে দিয়েছি। তারা যতই আপনার মুজেজা নিদর্শন দেখুক, তারা কখনোই এটা বিশ্বাস করবে না, মুসলমান হতে পারবে না, ঈমান আনতে পারবে না। এর কারণ হচ্ছে তাদের চোখের সামনে আমার আল্লাহ আবরণ দিয়েছেন, এরা কুফরি অবস্থায় থাকবে। এদের কলবকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, চক্ষুকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এরা এত নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনবে না, মুসলমান হতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেরাজ হচ্ছে আমার নবীর সম্মানের সর্বশ্রেষ্ঠ দরজা। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার আল্লাহ তো বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি মর্যাদা উঁচু করে দিয়েছি। আমার নবীর সম্মান যে আমার আল্লাহ উঁচু করেছেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মেরাজ, যেই মেরাজে আমার আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে এই পৃথিবী থেকে তিনি নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে এমন সম্মানিত নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সেই নবীর সম্মান যেন আমরা অনুধাবন করতে পারি, আমাদের কথা, কাজ এবং ব্যবহারে যাতে আমার নবীর কোনো অসম্মান না হয়, আমাদের অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে যারা আমাদেরকে মিসগাইড করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, তিনি মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না, তিনি রাখাল ছিলেন, এই সমস্ত কটাক্ষ যারা করছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে ঈমানকে হেফাজত করতে হবে। রাসূলের মহব্বতের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। ঈমান নিয়ে কবরে যেতে পারলেই কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।